আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা ম্যাট্রিক্সের সাহায্যে 3 সমীকরণ বিশিষ্ট একটি সমস্যার সমাধান করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এক্স, ওয়াই এবং জেড এর যে সহগগুলো আছে এই সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে এবং এর যে কনস্ট্যান্টগুলো আছে এই কনস্ট্যান্টগুলো সহকারে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে। তো আমরা এক্স, ওয়াই, জেড সহকারে যে ম্যাট্রিক্সটা সেটা সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা করলাম এটাকে আমরা এ ধরি এবং যেই কনস্ট্যান্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম সেটাকে বি ধরি। তো আমাদের এখানে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3, জেড এর সহগ 1 আমরা লিখছি। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ 3। একইভাবে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 1 এবং জেড এর সহগ 2 এভাবে আমরা লিখছি এবং এর পাশে কনস্ট্যান্টগুলো 6, 9 এবং 8, 6, 9, 8 এভাবে লিখে নিছি। আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা এরকম যে আমাদের যে এক্স, এটা বড় হাতের এক্স, এটা সমান এ ইনভার্স 1 বি। তো আমরা যেটাকে ধরছি এই যে ম্যাট্রিক্সটাকে ধরছি এটার আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব এবং এর সঙ্গে বি হলো এই যে এই কনস্ট্যান্টগুলোর যে ম্যাট্রিক্সটা এটা হলো বি। তাহলে এই দুইটা জিনিস গুণ করতে পারলেই কিন্তু আমাদের মানে এক্স এর মান, এক্স বলতে কিন্তু আমাদের হলো এক্স, ওয়াই এবং জেড এর একটা ম্যাট্রিক্স, সিঙ্গেল কলামের ম্যাট্রিক্স। সেটা আমরা লিখি এখানে এক্স সমান আমাদের এক্স বলতে এটা বড় হাতের এক্স হবে, এটা বড় হাতের এক্স সমান এক্স, ওয়াই এবং জেড, এটার হলো ম্যাট্রিক্সটা। তো আমাদের এখানে বি এর মান তো আমরা আসলে জানতে পারছি, এক্স এর মানও তো এক্স, ওয়াই, জেড ঠিক আছে। আমাদের এখানে বের করার যে বিষয়টুকু আছে অথবা জানতে যেটুকু হবে সেটুকু শুধুমাত্র এ ইনভার্স 1। তো ইনভার্স ম্যাট্রিক্সের মানও কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স 1 এটুকু সমান আমরা জানি যে অ্যাডজয়েন্ট এ বাই হলো এ, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট। এটুকু জানতে পারলেই আসলে আমরা এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের পুরোপুরি সমাধানটা জানতে পারবো। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব এটা হলো এই এ যে পার্টটুকু আছে এই এ পার্টটুকুর আমরা বের করে নিব। এ পার্টটুকুর আমরা ডিটারমিনেন্টটা বের করে নিই। এই পার্টটুকু ডিটারমিনেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের জিনিসটা এভাবে হবে যে এই যে 2 ইন্টু ডিটারমিনেন্ট আমরা আগেও বের করেছি 2 ইন্টু এর কলামবাদ এবং সারিবাদ। তাহলে এই দেখেন 2 2 4 ফর্মুলার মাইনাস 3 ইন্টু 1 3, এরপরে হলো ফর্মুলার মাইনাস বলতে যে -1 পাওয়ার সারি যোগ কলাম এই ফর্মুলা। এরপরে 3 ইন্টু তাহলে 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, তাহলে আমার থাকলো হলো 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 3 9। এরপরে ফর্মুলার প্লাস 1 ইন্টু প্রথম সারি বাদ এবং তৃতীয় কলাম বাদ, তাহলে আমার এখানে থাকলো হলো 1 মাইনাস 6 এরকম থাকলো। এখন এটাকে আমরা সলভ করে ফেলি। তাহলে 2 ইন্টু 4 থেকে 3 বাদ গেলে থাকে 1 প্লাস এখানে হলো 2 থেকে 9 বাদ গেলে থাকবে হলো -7 মাইনাস প্লাস আর 3 সাথে 21। এরপরে হলো এইখানে থাকবে হলো 1 মাইনাস 6 মানে হলো -5, তাহলে এটা -5। এখানে 2 প্লাস 21 মাইনাস 5 সমান হলো 23 এর থেকে 5 বাদ গেলে থাকে হলো 18। তাহলে এটা ডিটারমিনেন্টের মান আমরা পেয়ে গেলাম, এই অংশটুকুর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা বাকি থাকলো শুধুমাত্র এই অ্যাডজয়েন্ট এ, এটার মানটুকু বের করতে বাকি থাকলো। তাহলে আমরা সেই অ্যাডজয়েন্ট এর মানটা বের করে ফেলি। এটার জন্য আমার প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে এই a11 এর মান, a22 এভাবে সবগুলোর মান বের করে নিতে হবে। আমাদের এটা প্রথমে পজিটিভ সাইন, প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ 2 1 3 2 2 1 3 2। তাহলে এটা থেকে আমরা কি পাই? আমরা পাই হলো 4 মাইনাস 3 অর্থাৎ এটা 1। এরপরে হলো a12 এক নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ 1 নম্বর সারি এটা বাদ 2 নম্বর কলাম এটা বাদ, আমাদের থাকতেছিল 1 3 আর হলো 3 2 1 3 3 2। এটা থেকে আমরা পাচ্ছি হলো আচ্ছা এটা হলো যেহেতু 1 নম্বর সারি 2 নম্বর কলাম সেহেতু এখানে ফর্মুলা কিন্তু একটা নেগেটিভ সাইন আছে, -1 পাওয়ার সারি যোগ কলাম এই ফর্মুলা থেকে। তাহলে আমরা নেগেটিভ সাইন দিলাম 2 9। এখান থেকে পাচ্ছি আমরা 2 9 হলো -7 ইন্টু -1, তাহলে এটা 7 পাচ্ছি আমরা। এরপর আসতেছে আমাদের a13 অর্থাৎ 1 নম্বর সারি 3 নম্বর কলাম এটুকু বাদ যাচ্ছে, তাহলে 1 3 2 1 এটা থাকলো 1 3 2 1। এর আগের সাইন কিন্তু পজিটিভ, ইকুয়াল 1 6 ইকুয়াল হলো -5। এরপরে আমরা বের করব। এবার 2 নম্বর সারিতে চলে আসছি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে থাকতেছে 3 1 1 2 3 1 1 2। 2 এর 1 যেহেতু 3 হয়, -1 পাওয়ার হলো বেজোড় সংখ্যা, তাহলে এখানে সাইন হবে নেগেটিভ, ইকুয়াল এখানে আগে নেগেটিভ দিলাম 3 2 6 মাইনাস 1, তাহলে এটা হলো -5। এরপরে আমাদের আসতেছে a22
ইকুয়াল 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, তাহলে থাকতেছে 2 3 1 2 2 3 1 2 এবং এর আগে সাইন হলো পজিটিভ, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 3 পজিটিভ 1 পাওয়া গেল। এরপরে a 2 3 এটার আগে কিন্তু সাইন নেগেটিভ, 2 নম্বর সারি 3 নম্বর কলাম আমাদের থাকলো হলো 2 3 3 1 2 3 3 1 ইকুয়াল নেগেটিভ সাইন 2 মাইনাস 3 3 9, তাহলে এটা থাকতেছে হলো 9 থেকে 2 বাদ গেলে থাকে 7 মাইনাস মাইনাস প্লাস পজিটিভ 7। পরে আমাদের যে পার্টটা সেটা হলো এ 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা 3 নম্বর সারি এটা 1 নম্বর কলাম, তাহলে থাকলো হলো 3 2 1 3 3 2 1 3 ইকুয়াল 3 3 9 আর মাইনাস এটা থাকলো 7। এরপরে a 3 2 3 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, থাকলো 2 1 আর হলো 1 3 2 1 1 3, তাহলে 3 2 6 মাইনাস 1 3 2 এখানে 3 আর 2 5, তাহলে এখানে নেগেটিভ সাইন, এটার বাইরেও নেগেটিভ সাইন, তাহলে সমান হলো -5। এরপর হলো এই লাস্ট পার্ট a 3 3, তাহলে 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ 2 1 3 2 2 1 3 2, 3 আর 3 যেহেতু 6 হয় সেহেতু আমাদের এখানে পজিটিভ সাইন হবে, 2 2 4 মাইনাস 3 1। তাহলে আমরা যে এই ম্যাট্রিক্স থেকে আমরা এই এগুলো অনুরাশি সহগুণকগুলো পেয়ে গেলাম এবং এখান থেকে অনুরাশি সহগুণক সহকারে পেয়ে গেলাম। এখান থেকে আমরা এ ট্রান্সপোজটা বের করব, এটা এ ট্রান্সপোজ তো না, এটার যে হবে মানে ম্যাট্রিক্সটা হবে সেটাকে সি ধরে নিলাম এবং সেটা আমরা লিখি, এটা হলো 1 7 -5 1 7 -5। আচ্ছা একবারে আমরা ট্রান্সপোজ করে লিখবো কি না, লিখি 1 7 -5, এরপরে সারি আছে হলো -5 1 7 -5 1 7, এরপরেরটা আছে হলো 7 -5 1 7 -5 1, এটা হলো আমাদের সি। তাহলে সি ট্রান্সপোজটা কি হবে, সি টি এটা কি হবে, এটা হবে হলো, এটা আমরা অ্যাডজয়েন্ট এ লিখতে পারি, এ ডি জে এ অ্যাডজয়েন্ট এ লিখতে পারি। এটা সমান হলো আমাদের এই যে সারিটা চলে যাবে কলামে, মানে হলো 1 7 -5 1 7 -5, এরপরে -5 1 7 -5 1 7, এরপরে আসতেছে হলো 7 -5 1, তাহলে এটা আমাদের অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম। তা আমরা ম্যাট্রিক্স সমাধানের জন্য আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হলো এই ডিটারমিনেন্টটা আগে বের করেছি, শুধুমাত্র অ্যাডজয়েন্ট এটা দরকার ছিল, তাই না? তাহলে আমরা সেই অ্যাডজয়েন্ট এর মানটা এই যে পেয়ে গেলাম, এই অ্যাডজয়েন্টের মানটা ওই সমীকরণ নিয়ে বসালে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা পেয়ে যাব। তাহলে আমরা এটাকে সমীকরণ নিয়ে বসাই। তাহলে আমাদের মূল সমীকরণ ছিল 3 সমীকরণ বিশিষ্ট যে সমস্যাটা সমাধান করার কথা ছিল সেটা ছিল এটা, এবং সেখান থেকে আমরা একটা সমীকরণ ডেভেলপ করছিলাম 4 নম্বর সমীকরণ, সেই সমীকরণ ছিল এটা, এবং এরপর আমরা এখান থেকে ডিটারমিনেন্টের মান বের করছিলাম এবং অ্যাডজয়েন্টের মানটা আমরা সম্প্রতি বের করলাম। আমরা যদি এই সমীকরণে আমাদের মানটা বসিয়ে দিয়ে তারপরে এই ক্যালকুলেশনটুকু করলে আমরা কিন্তু ফলাফলের খুব কাছে চলে যাব। তো আমরা মানটা বসাই দিলাম, এই ডিটারমিনেন্ট যেটা ছিল সেটার মান ছিল 18, আমরা সে 18 বসাই দিছি 1/18, এবং অ্যাডজয়েন্ট এ যেটা সেটার মান এটুকু গুণ এই যে 968, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট যেটা ছিল সেটা। এখন আমরা শুধু এই গুণটা করব, আমরা যখন এই গুণটা করব তখন ফলাফল আমাদের এরকম হবে ইকুয়াল 1/18, এটা রেখে দিই 18 এটা রেখে দিই। এরপরে গুণটা আমাদের এভাবে হবে যে আমরা এই সারিতে যে এলিমেন্টগুলো আছে এগুলো পরপর এই কলামের এলিমেন্টগুলোর সাথে গুণ করব। গুণের নিয়ম আমরা আগে শিখেছি, তো আমরা 1 এর সাথে 9 গুণ করব, তাহলে 9 হলো প্লাস এই -5 এর সাথে 6 গুণ করব, তাহলে 5 6 30, এবং এটার সাইন হবে নেগেটিভ। তারপরে প্লাস এই 7 এর সাথে 8 গুণ করব, 7 8 56। এরপরে আমরা এই 7 এর সাথে 9 গুণ করব, 7 9 63, প্লাস 1 এর সাথে 6 গুণ করব, প্লাস 5 এর সাথে 8 গুণ করব নেগেটিভ সাইন সহকারে, মাইনাস 5 8 40। এরপর আমরা তৃতীয় সারিতে আসি, -5 আছে, তাহলে 5 9 45 -45, তারপর হলো 6 এর সাথে 42 প্লাস 42, এরপরে হলো প্লাস 8, তাহলে এটা হলো আমাদের ফাইনাল যে 1/18। এখন আমরা এগুলা যোগ বিয়োগ করে দিই। আচ্ছা 56 আর 9 হলো 65, 65 থেকে 30 বাদ দিলে হবে হলো তাহলে প্লাস 35 35। এরপরে যেটা আসতেছে সেটা হলো যে 63 প্লাস হলো 6 মানে 69 এর থেকে 40 বিয়োগ করলে এটা আসতেছে হলো আমার 29।
আর এরপরে হলো 42, 45 থেকে 42 বাদ দিলে থাকে হলো -3 আর 8 থেকে তাহলে 3 বাদ চলে যাচ্ছে, 5 থাকতেছে। তাহলে এটা হলো ব্র্যাকেট দেখে রাখা হবে। আমার প্রত্যেকটার সাথে এখন আমরা এই যে এটা গুণ করব। আমার এই নতুন যে ইয়েটা আসতেছে সেটা হচ্ছে এরকম 35/18, তারপরে আসতেছে 29/18 আর হলো 5/18। এটা হলো পুরোটা মিলে একটা সিঙ্গেল কলাম ম্যাট্রিক্স। এটা সমান সমান এটা এখানে বাদ। আচ্ছা, এটা কিন্তু আমার ছিল এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্স সমান। সেখান থেকে আমরা এক্স সমান এটা, ওয়াই সমান এটা, জেড সমান এটা লিখতে পারি। আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু সমাধানটা করে দেখি যে আমাদের সমাধানটা আসলে ঠিক আছে কিনা। আমরা মোড থেকে ইকুয়েশনে যাই। ইকুয়েশনের জন্য 5 প্রেস করতে হবে। এরপর আমাদের 3 সমীকরণ বিশিষ্ট, 3টা ভেরিয়েবল বিশিষ্ট সমীকরণ, সেজন্য 2 প্রেস করলাম। এখন আমরা এই সহগগুলো বসাবো। 2 3 1 9, 2 3 1 9। এরপর আছে 1 2 3 6, 1 2 3 6। এরপরের সমীকরণ আছে 3 1 2 8, 3 1 2 8। আমাদের x এর মান হলো 35/18, x এর মান 35/18, y এর মান হলো 29/18 এবং z এর মান হলো 5/18। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরের ফলাফলের সাথে আমাদের যে সমস্যাটার সমাধান আমরা করলাম সেটার ফলাফল মিল আছে। তো আশা করি আমাদের যে সমাধানটা করলাম সেটা সঠিক আছে। তো আমরা আজকে 3 সমীকরণ বিশিষ্ট একটি সমস্যার সমাধান করলাম। আশা করি এরকম সমস্যা যদি আপনাদের সামনে আসে তো সেইগুলোর সমাধান আপনারা করতে পারবেন। আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।